জয় মা নাগমাতা রানী। নমস্কার, আমি মানিক। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো শত্রুকে দমন করার একটি সহজ উপায়। দর্শক বন্ধু, আজকের এই শত্রুকে চিরজীবনের মতো বিদায় করার জন্য একটি পাতিলেবু, শুকনো লঙ্কা এবং খেজুর কাটা দিয়ে এই পদ্ধতিটি করলে আপনার সেই শত্রু চিরজীবনের মতো বিদায় নেবে। যে শত্রু আপনার দিনের পর দিন ক্ষতি করছিল, আপনার সংসারের উপরে অত্যাচার করছিল, সেই শত্রুকে দর্শক বন্ধু আজকের এই উপায়টি আপনি আপনার বাড়িতে করে আপনার শত্রুকে চিরজীবনের মতো বিদায় দিয়ে দিতে পারবেন। হয়তো দর্শক বন্ধু আপনার এই শত্রু নিজে কোনো তন্ত্রক্রিয়া জানে বা কোনো তান্ত্রিক দ্বারা কোনো তন্ত্রক্রিয়া করে আপনার সংসার অল্প কথায় অশান্তি লাগাচ্ছে। হয়তো আপনার সংসারে আয় থেকে ব্যয় চলছে, রোগ ভোগে লেগে রয়েছে, নিজেদের মধ্যে নিজেদের ঝগড়া অশান্তি লেগে যাচ্ছে। আপনি আপনার স্ত্রীর সাথে বা আপনার সন্তানের সাথে বা আপনার স্বামীর সাথে ভালো কথা বলছেন দর্শক বন্ধু, কিন্তু আপনার সংসারে অল্প কথায় অশান্তি আর বাইরের লোক হাসছে। সংসারে অভাব অনটন লেগে গেছে, আয় থেকে ব্যয় চলছে, এক ভাবছেন আর এক হচ্ছে, হওয়া কাজ হচ্ছে না। দর্শক বন্ধু, সর্বক্ষেত্রে বাধা, কারণ একটাই, শত্রুর আপনার ভালো জিনিস দেখে ভালো খাচ্ছিলেন, ভালো চলছিলেন, সেটা দেখে তার মাথার তার কেটে গেছিল। কিভাবে আপনাকে দমন করা যায় যাতে আপনি আর ভালো না থাকতে পারেন, আপনার জীবনটাকে শেষ করার জন্য শত্রু কোনো তন্ত্রক্রিয়া করে গেছে আপনার বাড়িতে, বা কোনো ভূত প্রেত চালান করা আছে, কোনো কিছু পোতা আছে, যে কারণে দিনের পর দিন দর্শক বন্ধু আপনার সংসারে অমঙ্গল চলছে, শান্তি নেই, সংসারে কোনো উন্নতি নেই, একটা পর একটা আগাবিঘ্ন চলছে, এক ভাবছেন আর এক হচ্ছে। আপনি নিত্য কাজে যাচ্ছেন, অর্থ নিয়ে আসছেন, সেই অর্থ দিয়ে ভাবছেন আমি ভালো কিছু করব সংসারের জন্য, ভালো আপনি কিছু করতেই পারছেন না দর্শক বন্ধু, ব্যয় পথে চলছে। তাই বলবো দর্শক বন্ধু, দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে আজকে খেজুর গাছের কাটা, পাতিলেবু এবং 5টি শুকনো লঙ্কা একটি মন্ত্রর দ্বারা এই পদ্ধতিটি করে আপনার শত্রুকে চিরজীবনের মতো দর্শক বন্ধু বিদায় দিন। কি করতে হবে সেই বিষয় বলবো, যদি প্রয়োজন হয় দর্শক বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালোভাবে জানুন, ভালোভাবে বুঝে নিয়ে আপনি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন এই কাজটি করুন। খুব দ্রুতভাবে দর্শক বন্ধু আপনার শত্রু বিদায় নেবে, আর কোনো দিন চোখ তুলে আপনার সংসারের দিকে তাকাবে না। যে কারণ আপনি শেষ হয়ে যাচ্ছিলেন, সেইগুলো আর আপনার পরিবারের মধ্যে হবে না। দর্শক বন্ধু কি করতে হবে দর্শক বন্ধু, যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন একদমে একটি পাতিলেবু নিয়ে আসতে হবে, 50 গ্রাম বা 100 গ্রাম শুকনো লঙ্কা নিতে হবে, তার মধ্যে থেকে দর্শক বন্ধু 5টি শুকনো লঙ্কা নিতে হবে, যত রকমের বেঁকা হয় নিখুঁত দেখে বেঁকা 5টি শুকনো লঙ্কা নেবেন, বোটা আলা। আর খেজুর কাটা, সবাই চেনেন খেজুর গাছ, আপনাকে 3টি খেজুর কাটা নিতে হবে। নেওয়ার পরে কালো কালি দিয়ে দর্শক বন্ধু পাতিলেবুর উপরে সেই শত্রুর নাম লিখতে হবে। কোথায়? যেখানে আপনি নিত্য পূজা আশ্রা করেন, ভগবান শ্রীকৃষ্ণ, কালী, শিব, মা মনসা, যে যে দেবদেবীর আরাধনা করেন, যার পবিত্র স্থান, সেই স্থানে ধূপ প্রদীপ জ্বালিয়ে, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সেই স্থানে বসবেন, বসে শত্রুর নাম লিখবেন। লেখার পরে দর্শক বন্ধু একটি মন্ত্র আছে, যে মন্ত্রটি আমি আপনাদেরকে বলবো, সেই মন্ত্রটি আপনাদের লিখতে হবে। চলুন তাহলে মন্ত্রটি শোনা যাক। ওম কাল ভৈরবায় মহারুদ্রায় অমুকাং শত্রু নাশায় নাশায় কুরুফট স্বাহা। দর্শক বন্ধু এই মন্ত্রটি একদম ভিডিও শেষে লেখা থাকবে, ওখান থেকে আপনারা দেখে নেবেন বা স্ক্রিনশট করে নিয়ে কাজ করবেন। এবার মন্ত্রটি এবং শুকনো লঙ্কা, তারপরে খেজুর কাটা, পাতিলেবু দিয়ে কীভাবে কাজ করতে হবে সেই বিষয় বলবো। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট। হ্যাঁ দর্শক বন্ধু, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে, কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের
সমস্যা সমাধানের ভিডিও আছে, যাদেরকে শেয়ার করবেন, যারা আপনার প্রিয়জন, তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে একটা শেয়ারে ভিডিওটি তাদের কাছে পৌঁছে যাবে। আর তাদেরও যদি কোনো প্রয়োজন হয়, কোনো জর্জরিত সমস্যায় জড়িত হয়ে রয়েছে, আমার চ্যানেলের ভিডিও দেখে তারা উপকারিত হবে। কারণ তারা বহুদিন ধরে চেষ্টা করছে সেই সমস্যাতে বেরোনোর, কিন্তু ততই জড়িত হয়ে যাচ্ছে। আর আপনার একটু ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। যদি আপনার আমাকে ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এবার দর্শক বন্ধু, ওই পাতিলেবুর উপরে নাম লিখবেন আর এই মন্ত্রটা পাতিলেবুর উপরে লিখবেন। অমুকের জায়গায় শত্রুর নাম তো দিতেই হবে দর্শক বন্ধু। দেওয়ার পরে আপনি কি করবেন, বাড়িতে ঝাড় দিয়ে সকালবেলায়, শনিবার দিন সকালবেলায় ঝাড় দিয়ে যে ময়লাগুলো হয় না, যদি ময়লা না হয় একটু পাতা জোগাড় করে নেবেন বা জ্বালানি জোগাড় করে নেবেন। আর যেটুকু একটু ধুলোমালি যা ওঠে ধুলোবালি এক জায়গায় করে নিয়ে সন্ধ্যা রাত্রের পরে, মানে ভারী রাত্রের দিকে, মানে সূর্য ডুবে যাবার পরে দর্শক বন্ধু এই কাজটি করতে হবে। ওই শুদ্ধ আসন থেকে উঠে আপনাকে সেই জ্বালানি এবং বাড়ির যে ঝাড় ময়লা সব এক জায়গায় করে নিয়ে একটু কর্পূর দিয়ে, শুধু কর্পূর দিয়েই আগুন জ্বালাতে পারবেন, কোনো কেরোসিন ব্যবহার করবেন না। কর্পূর একটু জায়গায় বেশি করে কর্পূর দিয়ে আগুন জ্বালাবেন। জ্বালানোর মধ্যে পরে দর্শক বন্ধু, তার আগে দর্শক বন্ধু, পাতিলেবুর মধ্যে শত্রুর নাম করে 3টে খেজুর কাটা পুঁতে দেবেন ওর মধ্যে। যারা ভিডিও সম্পূর্ণ দেখেন তারাই ভালোভাবে বুঝতে পারবেন। আর যদিও বুঝতে সমস্যা হয়, ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। শত্রুর নাম মনে করে অমুক জানি আমার দমন হয়, এরকম ভগবানের কাছে প্রার্থনা রেখে কাটা পুঁতে দেবেন। তারপরে জ্বালানি যেভাবে সব জড়ো করে আগুন ধরিয়ে দিয়ে ওই লেবুটা ওর মধ্যে পুড়িয়ে দেবেন। পোড়ানো কমপ্লিট দর্শক বন্ধু, ওই রাত্রেই সব জ্বালানি ছাই তুলে নিয়ে যে কোনো নিরলায় জায়গায়, কোনো জলে দেবেন না, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। জলে দিলে শত্রু আবার বেঁচে যাবে, মানে শত্রুর উপরে কোনো প্রয়োগ হবে না। কোনো নিরলায় জায়গায় এটা ফেলিয়ে দিয়ে আসবেন, খুব ঝোপ জঙ্গলে দূরে গিয়ে ফেলিয়ে দিয়ে আসবেন। আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন, দেখুন চিরজীবনের মতো শত্রু বিদায় নেবে, কোনোদিনও চোখ তুলে তাকাবে না। হ্যাঁ দর্শক বন্ধু, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন।